হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রাস্তায় আছি। তো আজকে আমি যাচ্ছি আমার একটা দিদির বাড়িতে। দিদির মেয়ের মুখে ভাত আছে, মানে অন্নপ্রাশন আছে। তো সেজন্য আমার একটা জামাইবাবু আমাকে নিতে এসেছিলো। তো জামাইবাবুর সাথে আমি জামাইবাবুদের বাড়িতে চলে গেলাম। এই যে মানে আমি আমার আরেকটা দিদির বাড়িতে চলে এসেছি। এই যে দিদি শাশুড়ি মা, আমি আর জামাইবাবু, আমরা চারজন মিলে যাচ্ছিলাম। তো এখানে এখন গাড়িতে উঠে গেছি। তো তারপরে বেরিয়ে পড়েছি। এই যে তো আমি প্রথমে এসেছি আমার মামার ছোট মেয়ের বাড়িতে, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি মামার বড় মেয়ের বাড়িতে। কারণ বড় মেয়ের অন্নপ্রাশন আছে, মানে আমাদের মিঠাই সোনার অন্নপ্রাশন আছে। তো অনেক দিন পর মিঠাই সোনা আজকে ভাত খাবে। তো সেই জন্য আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে প্ল্যান ঠিক হয়, তারপর জামাইবাবু নিতে আসে আমাকে। তারপর জামাইবাবুদের বাড়ি চলে যায়। জামাইবাবুদের বাড়ি থেকে জামাইবাবু, জামাইবাবুর মা, দিদি, আমি চারজনে আমরা বেরিয়ে পড়ি। তো চলো ব্লগটা তোমরাই দেখো পুরোটা। 2000 years later. ভাত খাবে আমাদের মিঠাই, আজকে ভাত খাবে। ভাত তুমি আজকে ভাত খাবে? আমার কান ধরে নিচ্ছে। তারপর আমরা এখন যাচ্ছি ওকে স্নান করানোর জন্য। এটা হচ্ছে মিঠাইয়ের মামিমা, মানে আমার মামার ছেলের বউ। তো তারপরে এই যে দেখো কত রোদ, ছাতা ধরেছিলাম আমি ওই জন্য। আর ওখানে এই যে দূরে ক্যামেরাম্যান ফটো করতে করতে যাচ্ছে। তারপরে এখানে মিঠাইয়ের পিসিমণি, মানে মিঠাইয়ের পিসি। তো ওখানে নিয়ম টিয়ম সব যেগুলো করতে হয় করছে। এখানে পাড়ার লোকজনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই যে ঘুমিয়ে পড়েছে, একদমই ঘুমিয়ে পড়েছে। তারপরে এখানে ঠাকুর প্রণাম করার জন্য চলে এসেছিলাম। তারপর ঠাকুর প্রণাম টনাম করে আরও বাকি যা নিয়ম টিয়মগুলো হয় সব করানো হচ্ছিলো। তো তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, তাহলেই পুরোটা তোমরা দেখতে পাবে। তো তারপরে যে এখানে বসে বসে এত পোজ দিচ্ছিল, মানে সমানে ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে তাকিয়ে ফটোশ্যুট করছিল। তারপরে এই যে এখানে স্টান টান করে আসার পরে আবার ফটোশ্যুট হচ্ছিলো। আর এখানে পাড়ার সবাই দাঁড়িয়ে দেখছিল ফটোশ্যুটগুলো। তারপরে এখানে আবার একটু দেখিয়ে দিলাম। তারপর দিদিকে বললাম আর একটা ফটো তোল, দিদি আর দিদির ছেলে ওটা। আর এটা দিদিকে বললাম তারপর তুই একা একটা তোল, মানে মিঠাইয়ের মা আর মিঠাই দাদা ওটা। তারপর এটা হচ্ছে মিঠাইয়ের কাকিমার মেয়ে। তো এখানে আমার ব্যাগটা ধরে টানাটানি করছিল, খুব বদমাস একদম বাচ্চাটা। তারপরে একটু আমাকে দেখিয়ে দিলাম, ওকে কোলে নিয়ে আমি একটু পোজ টোজ দিলাম। তো খুবই শান্তশিষ্ট দেখে মনে হচ্ছে, বাট মোটেও না। তারপরে এখানে চলে এসেছিলো ওদের ওখানে একটা মন্দিরে প্রণাম করার জন্য। তারপরে এখানে ভাত খাওয়াচ্ছিল। তো চলো পুরো ব্লগটা তোমরাই দেখো, কত সুন্দরভাবে খাচ্ছে, তাই না? কত সুন্দর খাচ্ছে। আমাদেরটা তো ঘুমাচ্ছিল আর তোমাদেরটা কাঁদছিল। কত সুন্দর খাচ্ছে। মামা দেখাবে এদিকে, এই দেখা মামা এদিকে, আমার দিকে আমার দিকে দেখাও। ও তাকিয়ে আছে, হাতের মুখটা সরাও ব্যাস ব্যাস, এই তো ও তাকিয়ে আছে, ঠিক আছে। এদিকে তুমি আমার দিকে দেখাও মামা, কতদিন খাই দেখি আমার দিকে দেখাও। হাতটা একটু নিচে তো তারপরে আমার হাল দেখো কি হয়েছে, গরমে ঘেমে একদম স্নান করে গেছি। কারণ সেদিনকে এত পরিমাণে গরম ছিল, আর লোক সংখ্যার মাঝে তো আরোই বেশি গরম করছিল। তারপরে এখানে ওর আশীর্বাদ হবে বলে এখানে ওর এরকম একটা লুক ক্রিয়েট করেছিলাম আমি। তো কেমন লাগছে বলো, এখানে কোণে বউ সাজিয়ে দিয়েছিলাম ওকে। তো তারপরে এখানে সুন্দরভাবে বসে বসে ফটোশ্যুট করছিল ওর আশীর্বাদই হবে বলে। $2,000 years later. আমার বাড়ি চলে যাচ্ছি। কিরে মানা করছিস, যেও না? তো তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। রেডি মানে তবে রেডিই ছিলাম। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আজকের লুক ছিল দিদির বাড়ি আসার জন্য। আর যা গরম ছিল কি বলবো, মানে দিদির বাড়িটা ছিল ফরিদপুর বলে, বর্ধমানের ওই সাইডে। তো অনেকটাই দূর, তো গরমে খুবই কষ্ট হয়ে গেছিলো। তারপরে এখানে এই যে বোনপোর সাথে খেলা করছিলাম আমি।
তোকে আমি ছুটতে বললাম আর তুই এমন ছুটছিস আমার নিজেদের গায়েই পড়ে যাবে। এই ওরম করে ছুটছিস না। এই যারা ফুলটার কাছে যাচ্ছি দেখ আমার ওই আটকাটা জায়গা চুমু খেয়ে করে দিয়েছি। কোনো আমার ক্ষমতা নাই। সো তারপরে এখানে আমরা বাড়ি চলে আসছিলাম, আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল, গল্প করছিল। আর এখানে আমরা গাড়ি করে চলে আসি, কিন্তু ওখানে দিদিরা দাঁড়িয়েই ছিল আমাদের জন্য। তো তারপরে আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি আবার। তো আজকে আকাশে ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে বিকেলবেলাটায়, মানে এবার সূর্যটা এবার ডুবে যাবে এরকম একটা ব্যাপার। তো কত সুন্দর লাগছিল। এই যে আমার একদম গরমে হাল খারাপ হয়ে গেছে, আর আকাশে ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মানে সূর্যটা আরে মানে খুব সুন্দর লাগছিল যাকে বলে। তো তারপরে বাড়ি চলে এলাম, আর ভালো কোনো মানে ফুটেজ নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।